নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আজকে খার্চি মেলার ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। খার্চি মেলা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে একটা ঐতিহ্যবাহী মেলা। এই মেলা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্ত এবং অনেকে কিন্তু এই মেলাটা দেখার জন্য আমাদের ত্রিপুরা রাজ্যে আসে। আর আমাদের বাড়ির কাছের মেলা আমরা না গেলে কি হয়, তাই সকাল সকাল সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর বাড়ি থেকে বেরিয়ে দেখছি প্রচণ্ড পরিমাণে গাড়ির জ্যাম। যেহেতু মেলাটা খুবই পপুলার, তাই কিন্তু সবাই কিন্তু সকাল থেকে রাত অবধি পুরো জ্যাম থেকে, আর আমরা জ্যাম টাম পেরিয়ে কিন্তু চলে এলাম মেলাতে। আর মেলাতে এসে দেখি মেলা কিন্তু সেই সকাল সকালে কিন্তু পুরোপুরি ভিড়। আমরা আজকে সকাল সকাল আসার একটাই কারণ আমরা আজকে পুজোতে ভোগ দেব। তো তাই দেখো, আসা মাত্রই ওর বাবাকে টেনে হেঁচড়ে নিয়ে চলে যাচ্ছে পেড়ার দোকানদার। তো ওখানে গিয়ে ওর বাবা প্রসাদ নিল, আর প্রসাদ নিয়ে আমরা চলে গেলাম পুজো দেওয়ার জন্য। তো দেখো, আমরা কিন্তু মন্দিরের কাছাকাছি এসে পড়েছি, আর মন্দিরের সামনে আসতেই দেখলাম একটা ঘন্টা ঝুলে আছে। তাই আমি টিং টিং করে ঘন্টাটা বাজিয়ে চলে গেলাম ঠাকুরের সামনে। এখানে কি ঠাকুর আছে চলো তোমাদেরকে দেখাই। যারা আমার বন্ধু ত্রিপুরা রাজ্যের বাইরে আছো, যারা এখানের মন্দিরের দেবতাকেও দেখোনি, তাদের উদ্দেশ্যে আজকের এই পুজোর পুরো ভিডিওটা, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে কিন্তু 14 দেবতা আছে, মানে 14 গড। তো এখানে আমাদের এই মন্দিরটাকে 14 দেবতার মন্দির বলে সবাই জানে। তো দেখো, আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমি দাঁড়ালাম মহিলাদের লাইনে, আর পাপাই আর ওর বাবা দাঁড়ালো ছেলেদের লাইনে, মানে পুরুষ লোকেদের লাইনে। তো অনেকটা টাইম লাইন করে আমরা পৌঁছে গেলাম পুজো দেওয়ার একদম কাছাকাছি, মানে মন্দিরের কাছাকাছি এসে আমরা কিন্তু পুজোটা দিয়ে দিয়েছি। তো পুজো করে আমরা এখন ঠাকুর দর্শন করে নিলাম, আর ঠাকুরকে দর্শন করে তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। যদি তোমাদের এই মেলাটা দেখার ইচ্ছে থাকে, তাহলে প্লিজ আরও 3-4 দিন আছে, চলে আসো চটপট করে। তো তারপরে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম ঠাকুর প্রণাম করে মেলা ঘোরার জন্য। হ্যাঁ, আমি আজকে সকাল সকাল আসার একটাই কারণ, আমি যতবারই খার্চি মেলাতে গেলাম, আমি কিন্তু কোনো সময় এই 14 দেবতাকে ভালো করে দেখতে পারিনি। এতটা ভিড়ের পরিমাণ বেশি থাকে, যার কারণে আমার দেখাই হয় না, ঠাকুর দর্শনই করা হয় না। তো আজকে আমি সকাল সকাল গিয়ে কিন্তু পুজোও করে নিলাম, আর ঠাকুরও দর্শন করে নিলাম। ঠাকুর দর্শন করে এখন আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের বাইরে। আর চলো, এখন তোমাদের দেখাচ্ছি মন্দিরের পুরো এরিয়াটা। ভিড়ের পরিমাণ তোমরা দেখতেই পাচ্ছ। আমরা যখন গেছিলাম তখন বাজে প্রায় 10টা, সাড়ে 10টা হবে, ঠিক আছে? তারপরে আমরা পুজো টুজো দিয়ে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ বানিয়েছে। এখানে এসে আমরা একটু গান টান শুনে একটু রেস্টও করে নিলাম। এখানে অনেকগুলো পাখা ছিল, তাই এখানে কিন্তু অনেক মানুষ ভিড় করে পাখার নিচে বসে আছে। তো আমরা এখান থেকে একটু রেস্ট করে জল টল খেয়ে বেরিয়ে পড়লাম কেনাকাটা করার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানেও কিন্তু প্রচণ্ড ভিড়, মানে মেলাটার জায়গাটা কিন্তু বিশাল এরিয়া। তোমরা যেখানেই যাচ্ছি, মানে এখানে কিন্তু অনেকটা ভিড়। যারা যারা গেছো তারা কিন্তু অবশ্যই জানো। যারা যারা আমার ত্রিপুরা থেকে আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ কমেন্ট করে জানিয়ে তো কে কে এই খার্চি মেলাতে গেছো আর কে যাওনি। যারা যাওনি ঝটপট চলে আসো, একটু আনন্দ করে যাও। তো তারপরে আমরা চলে আসলাম পাপাইয়ের জন্য একটা স্মার্ট ওয়াচ কেনার জন্য। পাপাই অনেক দিন ধরেই বায়না করছিল একটা স্মার্ট ওয়াচের জন্য, তাই পাপাইকে একটা স্মার্ট ওয়াচ কিনে দিয়ে দিলাম। আর পাপাই পেয়ে কিন্তু ভীষণই খুশি। তারপরে যেহেতু গরমটা প্রচণ্ড লাগছিল, তাই এই পাখাটা কিনে নিলাম। এই পাখাটা দেখতে ভীষণই ভালো লাগছিল, আর পাপাইও কিন্তু পাখাটা দেখে ভীষণই মজা করছিল। তাই পাখাটা নিয়ে আমরা সবাই একটু হাওয়া খেতে খেতে বেরিয়ে পড়লাম মেলার অন্য সাইড দেখার জন্য।
এখানে গিয়ে দেখলাম 14 দেবতার মন্দিরে যে ঠাকুর ছিল ঠিক একই রকমভাবে এরকম এখানে ভাতুলা দিয়ে মানে ডিজাইন করে এখানে বানিয়ে রেখেছে। জায়গাটাও কিন্তু ভীষণই সুন্দর, যেখানে রাতের বেলা কিন্তু দাঁড়ানোর মতো মানে অবস্থায় থাকে না। তারপরে ওইখান থেকে ঘুরে টুরে আর রৌদ্র সহ্য হচ্ছিল না, তাই ভাবলাম একটা আইসক্রিম খেয়ে নিই। তো আমরা আইসক্রিম খেয়ে এখন কিন্তু চলে যাব বাড়িতে। এখন কিন্তু পুরো ভরভর দুপুর ছিল, তাই দেরি না করে সোজা চলে গেলাম বাড়ির দিকে। বাড়িতে আসতে আসতে আবার প্ল্যান করে নিলাম যে আমরা আজকে আবার চলে যাব মেলাতে। তাই বাড়িতে গিয়ে আমরা একটু রেস্ট করে কিন্তু আবার সন্ধ্যার সময় চলে আসলাম মেলা দেখার জন্য। আর আমি যাচ্ছি তোমাদেরকেও দেখাবো, তোমাদের কি না দেখালে হয়, তাই চলে এলাম সন্ধ্যার ডেকোরেশনটা তোমাদের দেখানোর জন্য আর আমি নিজেও দেখার জন্য। তো দেখো সন্ধ্যের সময় কিন্তু ভিড়ের পরিমাণটা এতটাই বেড়ে গেছিলো, যেটা কিন্তু তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। আর তোমরা হয়তো দেখেই বুঝতে পেরে গেছো যে এখানে কিন্তু পা রাখার জায়গায় পাওয়া যাচ্ছিল না, ঠিক আছে। তো সন্ধ্যার সময় আমরা কিন্তু 3 জন আসিনি, আমাদের সাথে এসেছিলো আরও 3 জন। মানে কে কে আছে চলো তোমাদের দেখাচ্ছি। এখানে ওই যে দেখো আমাদের সামনেই কিন্তু চলে যাচ্ছে পেয়ালি দি আর দাদা আর পাপার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে। এখানে সন্ধ্যার টাইমে আসার একটাই কারণ পাপাই কোনো খেলনাতে উঠতে পারেনি, আর ও কিন্তু ভীষণই আফসোস করছিল যে খেলনা দুপুরবেলায় কিছু ছিল না ও খেলার মতো। তো এই যে দেখো ওর বন্ধুদের নিয়ে কিন্তু পুরো প্রিপারেশন করে নিচ্ছিল ওরা কি করবে আর কি খেলাতে চড়বে, ঠিক আছে। তো তাই প্রথমেই কিন্তু আমরা চলে গেছিলাম সেই মটকা কুয়াতে। এখানে বাইক গাড়ি নিয়ে যেভাবে ওরা চলাফেরা করছিল সেটা দেখে আমরা পুরো সবাই মোটামুটি সবাই ওর বাবা বাদে মানে আমরা সবাই ভয় পেয়ে কিন্তু এতটাই ভয় পেয়ে গেছিলাম, তাই আর দেরি না করে কিন্তু পুরো আমরা সবার আগে নেমে গেছি। তো নেমে সবাই কিন্তু ভয়ে একটা আতঙ্কিত ভাব হয়েছিল এই গাড়ি বাইক দেখে, ওরা যেভাবে চালাচ্ছিল ডেঞ্জারাস মতো। তো দাদা কী করলো, দাদা একটা মনটা ফ্রেশ করার জন্য আমাদের একটা লটারি টিকিট কিনে নিল। লটারি টিকিট কিনে একজন করে ওরা ট্রাই করছিল যে কিছু পেতে পারে কি না। তো প্রথমে ট্রাই করলো দাদা, তো দাদা ট্রাই করছে অনেকটাই করে নিল, কিন্তু দাদার ভাগ্যে কোনো কিছুই ছিল না। তো দাদা কিছু না পেয়ে কিন্তু মাথায় হাত দিয়ে বসে গেছে যে হায় রে কিছুই করতে পারলাম না। তারপরে ট্রাই করলো দ্রোণ, মানে পাপার ফ্রেন্ড। তো দ্রোণেও কিছু করতে পারলো না। তারপরে করলো ওর বাবাও কোনো কিছুই পেতে পারলো না, সবারই ভাগ্যে পুরো 0। তো সবাই ট্রাই করার পর চলে গেল যেখানে আসার সন্ধ্যার সময় কেন আসলাম সেই একটা কারণে কিন্তু আজকে সন্ধ্যের সময় আসা। তো এই যে দেখো 2 বন্ধু মিলে কিন্তু অনেকটা টাইম প্রায় আধ ঘন্টা বা 40 মিনিটের মতো এটার মধ্যে লাফালাফি করে পুরো ঘেমে ক্লান্ত হয়ে নেমেছে, ঠিক আছে। তারপর ওদেরকে খেলাধুলা করিয়ে আমরা কিন্তু চলে আসার পালা। যেহেতু ওদের আনন্দটা হয়ে গেছে এখন আর আমাদের কোনো কিছুই নেই। তো চলো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই যারা ত্রিপুরাতে আছো তারা প্লিজ একবার ঘাটচিটা ঘুরে যাও। আর সবাইকে আবারও স্বপ্নার মেয়ে রান্নাঘরের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর অনেক হ্যাপি থাকো। বাই বাই।